পানিই জীবন, এই সত্যটি আমরা সবাই জানি। কিন্তু সেই পানিই যদি কারো জন্য জীবনের সবচেয়ে বড় বন্দিশালা হয়ে দাঁড়ায়। 12 বছরের সোহাগী, যে বয়সে পায়ে ধুলো মেখে সাথীদের সঙ্গে কানামাছি খেলার কথা, সেই বয়সে সে বন্দী এক অন্তহীন তৃষ্ণার খাঁচায়। দিনে ৩৫ থেকে ৪০ লিটার পানি পান করতে হয় সোহাগীকে। যে জল জীবন বাঁচায়, সেই জলই আজ নিয়তির পরিহাসে ডুবিয়ে দিচ্ছে সোহাগের সোনালী শৈশবকে। নওগাঁর মহাদেবপুরে এক জীর্ণ কুঠিরে জন্ম নেয়া এই মেয়েটির জীবন আর 10টা শিশুর মতো হতে পারত, কিন্তু 8 মাস বয়স থেকেই তার নিয়তি এক অদ্ভুত মোড় নেয়। মায়ের দুধের চেয়েও তার অবুঝ ঠোঁট দুটো ব্যাকুল হয়ে ওঠে পানির জন্য। আজ সেই তৃষ্ণাই সোহাগের শরীরকে করে তুলেছে 80 কেজি ওজনের এক ভারী পাথর, যে পাথরের ভারে বেঁকে গেছে তার পা, থমকে গেছে তার শিক্ষাজীবনের চাকা। দুধ ছাড়ে, তারপরে তিনি পানি খাওয়া লাগলো। পানি খাওয়ার পর তিনি বাচ্চা আস্তে 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 স্বাস্থ্য লাগলো। সেই স্বাস্থ্য আমার পরে এমনি সাধারণ স্বাস্থ্য লাগছে, আমার ভালো হবে ভালো হবে করতে করতে এখন ভালো হয় না, মানে বাড়তি মুখাই এখন চলাফেরা খুব মুশকিল। এখন হাঁটতে পারে না, কেউ হাঁটতে লাগলে খুব ব্যথা করে, বাচ্চা খুব কান্নাকাটি করে। সামান্য একটু হাঁটে গেলে ঢেকে মাটিতে বসে পড়ে। কেউ যদি সহযোগিতা করে বাচ্চাটা আগের থেকে ভালো হবে, সুস্থ হবে। স্কুলেতে যা পাই না, পায়ে ব্যথা করে, আবার খেলাধুলা পাই না, পা ব্যথা করে, পানি বেশি খাই, আমাকে খেলবে না, খেলা করে না, ভালোবাসায়। হাতুড়ে ডাক্তার থেকে শুরু করে স্থানীয় কবিরাজ, সব দরজায় চষে বেরিয়েছেন দিনমজুর বাবা হাফিজুর। কিন্তু সোহাগের এই অদম্য তৃষ্ণার রহস্য ভাঙতে পারেননি কেউই। সমাজের অবহেলা আর সমবয়সীদের এড়িয়ে চলা যেন তার কষ্টের ক্ষতকে আরও বাড়িয়ে দিয়েছে। অথচ একটু সঠিক চিকিৎসা পেলেই হয়তো এই বন্দি দশা থেকে মুক্তি পেতে পারত মেয়েটি। হঠাৎ করে মোটা হয়ে গেছে, মনে করেন নিজের খাওয়া চলাফেরা খুব মুশকিল হচ্ছে। আপনারা সহায়তা করেন বাচ্চারা ভালো করার জন্য, তাহলে বাচ্চারা ভালো হবে। সরকার থেকে পানিটা বেশি খায়, গরিব মানুষ চিকিৎসা খেতে পারে না। হঠাৎ করে একদিন পানির টান, সে এমনই টান, খেতে খেতে এখন স্বাস্থ্য মোটা হয়ে গেছে, চলাফেরা আর করতে পারে না, এখন খুবই অসুবিধা। চিকিৎসাপত্র করার মতো সামর্থ্য সেরকম নাই। তো এখন সরকার যদি কিছু মেয়েটাকে সাহায্য করে তাহলে হয়তো এই সমস্যাটা সমাধান হবে। আশ্বাস আছে, চিকিৎসকদের সদিচ্ছাও আছে, কিন্তু অভাবের সংসারে সেই হাসপাতালের চৌকাঠ পর্যন্ত পৌঁছানোর সাধ্য কি হবে এই ভ্যান চালক পরিবারের? মা হাসিনা বেগমের চোখের জল যেন সেই চাতক পাখির মতো, যা চাতক হয়েও আজ মেঘের জলের হাতছানি এড়াতে চাইছে। বাচ্চাটার কোনো হরমোনগত সমস্যা বা গ্রোথ হরমোন অথবা তার থাইরয়েড হরমোন অথবা ডায়াবেটিস জনিত বা এইরকম একটা আলাদা ডায়াবেটিস আছে। মহাদেবপুরী শিশু বিশেষজ্ঞ ডাক্তার আছে সেই মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, উনি নিজের চিকিৎসা করে যদি ভালো করতে পারে করবে, না হলে উনি সঠিক জায়গায় প্রেরণ করবে। বাড়িতে বসে না থেকে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করব এবং সরকারি ব্যবস্থায় একটা সুস্থ চিকিৎসা হবে। সোহাগী তৃষ্ণার্ত, তবে আজ সে শুধু পানির তৃষ্ণার্ত নয়, সে তৃষ্ণার্ত এক ফালি মুক্ত আকাশের, এক চিলতে স্বাভাবিক শৈশবের।